কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। নমস্কার বন্ধুরা, লিপিকা ডায়েরিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমি আমার নতুন একটি ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আর আজকে তো আরও বেশি ভালো আছি, কারণ কি বলো তো, আজকে মানে আমি খুব খুশি। আর খুশির কারণটা জানানোর জন্য কিন্তু আজকে সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে, ঠিক আছে? তো মানে কি করে বলবো জানি না। তো চলো, আমার এই খুশির খবরটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, আর পুরো ভিডিওটার সঙ্গে থাকতে হবে, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, ঠিক আছে? তো আজকের ভিডিওটা কিন্তু খুব সকাল সকাল স্টার্ট করছে। এখন 7:30 বাজে, ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, তারপরে আর কিছুই করি না, ওকে স্কুলে দিয়ে এসে আবার শুয়ে পড়েছিলাম। এখন ঘরটরগুলো সব পরিষ্কার করবো, ঝাড় দেবো, রান্না করব, ঠিক আছে? অনেক কাজ আছে। তো তোমরা আমার ভিডিওটার সঙ্গে থাকো, অবশ্যই কিন্তু আমার খুশির খবরটা তোমাদেরকে জানাবো। আমি কিন্তু সত্যি মানে আনন্দে আমি কি করব ভাবতে পারছি না, মানে ভীষণ আনন্দ হচ্ছে আমার। তো চলো, তোমরা আমার ভিডিওটার সঙ্গে থাকো। আর আমার আনন্দটার কারণ বন্ধুরা শুধুমাত্র তোমরা, ঠিক আছে? তোমাদের জন্য আজকে আমি এখানে পৌঁছাতে পেরেছি, আর আমার আনন্দটা মানে তোমাদের জন্য, আমার এই আনন্দটা আমার লাইফে এসেছে। তো তোমাদের মানে সাহায্য, তোমাদের ভালোবাসা, যেটাই বলো না কেন, আমি কোনোদিনও ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি মানে আমি এই আনন্দটা উপভোগ করতে পারবো। শুধুমাত্র এগুলো তোমাদের জন্যই সম্ভব হয়েছে। তো চলো, ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর আমি কাজগুলো করতে থাকি, ঠিক আছে? সকালবেলা উঠেছে, কিচ্ছু করিনি, কাজ তো করতেই হবে। সবার আগে ঘরটা ঝাড় দিয়ে নিতে হবে। গলাটা না ঠিকই হচ্ছে না, মানে ঠান্ডাটা ঠিকই হচ্ছে না, মানে সে এমনভাবে সর্দিটা লেগেছে, আর সেই গলা ভাঙাটা ঠিকই হচ্ছে না। তো চলো, একে একে আমি সব ঘরগুলো ঝাড় দিয়ে নিই, তারপরে রান্নাঘরে ঢুকতে হবে, ঠিক আছে? এই দেখো, পিছে ধরে তোমাদের সঙ্গে কথা বলছি, মাথা খারাপ হবে। সব কাজ হয়ে গেছে, এই যে দেখো বাসনপত্র সব ধুয়ে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে ফ্রিজে কালকে বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো, সেই মাছটা রান্না হয়। দেখো ফ্রিজে কেমন বরফ হয়ে গেছে। জলে ভেজাতে হবে, মাছটা পুরো বরফ হয়ে গেছে। মাছটা জলে ভেজানো থাক, আমি ততক্ষণে না আমি একটু মামাদের বাড়ির থেকে ঘুরে আসি, মানে সন্দীপদের বাড়ি থেকে ঘুরে আসি। কারণ ছোটো মামির শরীরটা মানে খারাপ ছিল, পপির মায়ের হসপিটালে ছিল। তো কালকে আর আমি যাইনি, কারণ আমি যাওয়ার টাইম পাইনি, বিকালে দোকানে যেতে হচ্ছে সেই জন্যে। তো চলো একটু মামির সঙ্গে দেখা করে আসি। আমি না জানি না মামি বাড়িতে এসছে কি না, তো যদি না আসে তাহলে নিপার কাছে জিজ্ঞেস করে আসবো, যদি আসে তো তাহলে দেখা করেই আসবো। তো চলো, এই যে দেখো মামাদের বাড়িতে এই যে রডগুলো কিন্তু এই যে দাঁড় করানো হয়ে গেছে। আর মামি এই যে মামি গ্যাসের সঠিক রান্নাই করে না একদম। একটা গ্যাস মামির হয়তো 1 বছরও চলে যায়, 1 বছরই তো, 1 বছরই গেছে, এই যে পুরো 1 বছর, তাও এখনো চলে যাচ্ছে। না রান্না করলে এই যে আপনি রান্না করতে দুই বছর না রান্না করলে 2 বছর হাফ সিদ্ধ খাওয়া হতো। আমার রান্নার ইচ্ছা করতেছিল না, গ্যাস পুরাইয়ে তুই কি দাও তোর জ্বালানি চারিপাশ দিয়ে
এই রান্নাঘরটা ভাঙিছে কম জ্বালানি, ভালো সুন্দর সুন্দর জ্বালানি হবে না। তা ভাবতেছি আপনার রান্নাঘর প্লাস্টিক দিয়ে বানাতে বসছি, আমার আর সহ্য হচ্ছে না গ্যাসে রাঁধতে। এই মাটিটা না দিয়ে আনি পর্যন্ত তো আমি চালা একটা বানাবি না। তো এই যে দেখো মামি এখন এইখানেই রান্না করছে, আর সন্দীপের ঘর কিন্তু পুরো ফাঁকা, কারণ সন্দীপ গেছে তো সব উঠেছি, বাড়ির একটা কাটেছি। সন্দীপ গেছে দীঘায়। এই আজকে আমার মধ্যে ছাড়িয়ে যাবে, কালকে তো এই যে দেখো মামাদের বাড়ির কিন্তু দেখো চারিদিকে কি অবস্থা হয়েছে। এই যে এতটা পিলার হয়ে গেছে নিচে। ঠিক আছে, তো চলো মামিকে দেখতে আসলাম। মামি বাড়িতে নেই, মামির বাপের বাড়ি হচ্ছে কাছেই, পপির মামা বাড়িটা কাছেই। তো সেখানে মামিকে রাত্রেবেলা হসপিটাল থেকে নিয়ে এসে বাপের বাড়িতে রেখেছে, সেই জন্য দেখা হলো না। নিপার কাছ থেকে সব কিছু জিজ্ঞেস করে গেলাম। চলো এখন আবার রান্নার জিনিস গুছিয়ে তারপরে আবার ছেলেকে আনতে যেতে হবে স্কুলে, আবিরকে। একটুখানি দেরি হলে যা রাগ করে না। তারপরে এদিকে দেখো আমি ডাল করব আজকে, ডাল আর ওই মাছগুলো তো করবই। তো আজকে করবো হচ্ছে আলু ডাল, ঠিক আছে। তো এদিকে দেখো আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডালটা প্রায় সিদ্ধ হয়েও এসছে। আর এদিকে এই যে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, এই আলুগুলোকে সুন্দর করে ভেজে ওই ডালের মধ্যে দিয়ে দেবো। এই আলুর ডালটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, আবিরও খুব ভালো খায়, সেই জন্য আজকে করছি। যেহেতু মাছ আমি আর আমার বড় ওই লোটে মাছটা খাই না, ও শুধু আবিরই খাবে, আর আমাদের জন্য ওই পমফ্রেট মাছটা। তো সেই জন্য একটু ডাল করছি, সঙ্গে একটু ভেন্ডি ভাজা করবো। ব্যাস, গরমে বেশি বেশি রকমের আইটেম বন্ধুরা খেয়েও পারছি না, আর মানে করতে ইচ্ছা করছে না এই গরমে রান্নাঘরে বসে, ঠিক আছে। তো চলো এই যে দেখো এদিকে মশলা বাটছি শিলে। মিক্সিতে আমার মশলা না মানে ইচ্ছা করে না মিক্সিতে মশলা করতে, চাই এই জন্য আমি শিলে মশলা বেটে নিচ্ছি। এই যে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার আমি ডালের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি আর একটু তেল দিয়ে ভেন্ডি ভাজবো। এই যে দেখো পমফ্রেট মাছগুলো কিন্তু খুব বেশি বড়ও না, আবার খুব বেশি ছোটও না, এরকম সাইজ। তো আমি এইটার গায়ে সব মশলাগুলো যে লাগিয়ে নিয়েছি। মশলার মধ্যে আছে হচ্ছে সামান্য একটু সর্ষে, আদা, রসুন আর একটু জিরে, আর আছে সামান্য একটু পোস্ত বাটা। এগুলো দিয়েই আর একটু পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে আমি ম্যারিনেট করে রাখলাম। আর এদিকে দেখো ছেলের লোটে মাছটা রান্না হচ্ছে। ওর লোটে মাছটা একদম পুরো সাদা রান্না করতে হয়, ওটাই কোনো লঙ্কা টঙ্কা দেওয়া যায় না, ঠিক আছে। আর দুঃখের কথা কি বলবো, মানে ডাল রান্না করতে করতে আমার গ্যাসটা শেষ হয়ে গেছে। তো গ্যাসওয়ালাকে ফোন করলাম, বললো যে 2টো বাজবে গ্যাস দিতে, সেই জন্যে আমি ওই ইন্ডাকশানে রান্নাটা করছি। এই দেখো আমি এখন এই পমফ্রেট মাছটা রান্না করব, তার জন্য ফোড়নে দিয়ে দিয়েছি কয়েকটা গোটা জিরে, আর দিয়ে দেবো কয়েকটা কালো জিরে। কালো জিরে আর একটা গোটা তেজপাতা দিয়ে দিয়েছি। এখন আমি মাছটাকে দিয়ে দেবো, মাছটাকে ঢেলে দেবো। 2 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো, তারপরে আমি কিন্তু এই মশলা ধোয়া জলটা দেবো। এই দেখো বন্ধুরা রান্না বান্না সব হয়ে গেছে, আর এই যে পমফ্রেট মাছটাও এই সবে রেডি হলো। আর তার আগে এই যে আবিরকে খাওয়াচ্ছিলাম লোটে মাছ আর এই ডাল দিয়ে। তো বললো মা পমফ্রেট মাছটা যদি হয়ে যায় তাহলে আমাকে দাও। তো এই যে হয়ে গেছে, এখন অবশ্য কড়াই থেকে নামাইনি, সেই অবস্থায় নিয়ে আসলাম, ও খাবে বলছে বারবার। আর এই যে দেখো ওর ভাত মানে আধা খাওয়া হয়ে গেছে। নে আয় আবার। পমফ্রেট মাছ কেমন লাগলো?
দারুণ। আমার মায়ের হাতে রান্না সেই। আসলে মানে ও পমফ্রেট মাছটাও খুব ভালো খায়, ঠিক আছে, সেই জন্যে। ঠিক আছে, তো চলো ওকে খাওয়াই। এভাবে তো মানে ধরে ধরে ইয়ে করা যাচ্ছে না। আর ও ফোন না দেখলে খেতেও পারবে না, কারণ আমাদের বাড়িতে ওয়াইফাই নেট নেই, টিভি দেখতে পাচ্ছে না, সেজন্য মোবাইল দেখছে আর ওকে খাইয়ে দিতে হচ্ছে। ঠিক আছে, তো চলো ওকে খাইয়ে তারপরে কথা হচ্ছে। 2 hours later. বন্ধুরা ফাইনালি দেখো সেজে গুজে চলে আসলাম রেডি হয়ে। আমি খাওয়া দাওয়া করেছি, আবিরকে তো খাওয়ালাম, তোমরা দেখলেই। আমি খাওয়া দাওয়া করেছি, তারপরে একটু ঘুমিয়েছিলাম, আর আমার ভিডিও কন্টিনিউ করা হয়নি। তারপরে স্নান দান করে এই যে দেখো রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্যে। এত গরম ঘেমে যাচ্ছি। ঠিক আছে, তো তোমাদেরকে আর অপেক্ষা করিয়ে রাখবো না। আর তোমরা অনেকেই যারা যারা আমার ইনস্টাগ্রামে আছো তারা দেখে নিয়েছো স্টোরিতে যে কি দেখাতে চলেছি আজকে। ফাইনালি এই যে দেখো আমার কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। আসলে কি বলতো, যে একটা স্বপ্ন নিয়ে চ্যানেলটা খুলেছি, সেই স্বপ্নের একটা ধাপ আজকে আমি পার করতে পেরেছি শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের ভালোবাসায়। আর এত তাড়াতাড়ি আমার এখনো মনে হয় 3 মাস কমপ্লিট হয়নি আমি চ্যানেল খুলেছি, তো তার মধ্যে আমার এই গুগল অ্যাডসেন্সটা এসে গেছে শুধুমাত্র তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টের জন্য। সত্যি বলছি অনেক 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 ধন্যবাদ। আর এভাবেই আমাকে ভালোবাসা দিও, আমি যেন সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি। ঠিক আছে, তো চলো দোকানে যেতে হবে। আসলে কি বলতো, মানুষ কখনো যদি কোনো স্বপ্ন দেখে না, আর সেই স্বপ্নটা পূরণের একটা সূচনা যখন মানুষ পায় যে আমার সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে বা হচ্ছে, তখন মানুষ সত্যি মানে আনন্দে চোখে জল চলে আসে কিন্তু, তাই না? তো আমারও সেরকম মানে ব্যাপার হচ্ছে যে আমি ভাবতে পারিনি যে আমি এরকম কোনোদিনও আমি করতে পারবো, ভাবতে পারিনি যে চ্যানেল খুলে ক্যামেরার সামনে বা ভিডিও করতে পারবো। এটা আমি কোনোদিনও এরকমভাবে ভাবতে পারিনি। ঠিক আছে, তো চলো এই যে ভালোবেসে আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। আর এই যে এভাবে আমার পাশে থাকতে, লাইক তো করবে, যে যাদের ভালো লাগে লাইক করলে কি বলো তো বুঝতে পারবো যে তোমাদের ভালো লেগেছে আমার ভিডিওটা। ঠিক আছে, তো চলো এখন দোকানের দিকে যাব। 3টে বেজে গেছে, দোকান খুলতে হবে। 2000 years later. তোমরা দেখো আমি দোকানে গেছিলাম, দোকানে গিয়ে আর ভিডিওটা করিনি। রোজ রোজ আর দোকানের ভিডিও কি করব। তো বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে রান্নাও হয়ে গেছে আমার। আর আজকে কিন্তু মেজো মামা খাবে, মানে সন্দীপের বাবা। সন্দীপ দীঘায় গেছে, ওই জন্য মামাই কিন্তু ভালো করে রান্না বান্না করছে না। এটা সত্যি না, আসলে ব্যাপারটা কি হয়েছে, ছেলে না থাকলে রান্নাটা ছেলের জন্যই করে ভালো মন্দ। ঠিক আছে, তো ছেলে না থাকলে ওনারও খাওয়ার ইচ্ছা করে না। মামিকেও বললাম খেতে, তো মামি খাবে না। তো এই যে দেখো আমি মামার ভাতটা, আমিও খাবো না। মার খাবি তুই না, এই পাতলা দুটো লুচিটি কিচ্ছু হয় না। আমার পেট না ভরে গেল। এই যে মেয়ের দিদি আজকে আমার বাঁচিয়ে দিল রান্নার হাতের থেকে। এটা তো তোমার মোহনার মা বাবা চলে আইছে। মেয়েদি মোহনার মা বাবা চলে আইছে।
তো এই যে দেখো, তারপরে মামাকে খেতে দিয়ে দিলাম। আর মামি বলছিল খাবো না, কিন্তু মামিও পরে খেয়েছিল। তো মামির খাওয়াটার মানে ভিডিও করিনি, ঠিক আছে। তো আমার এই মানে আনন্দের খবরটা শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর আজকের ভিডিওটা কিন্তু আমি আর বড় করছি না, এই খাওয়া দাওয়া দিয়েই শেষ করছি। দেখো, পাতলা করে ডিমের ঝোল করেছিলাম। রাত্রেবেলা অবশ্য হালকা খাবার খেতেই ভালো লাগে। তো আমাদের এই খাওয়া দাওয়া দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর আমার আনন্দের খবরটা শুনেও কেমন লাগলো সেটাও কমেন্ট করো, ঠিক আছে। এই যে দেখো, ডিমের ঝোল অমলেট করে ঝোল করেছিলাম। তো দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখতে থেকো। টাটা, বাই।